প্রিয় মুসলমান, আসেন, ওয়াজ কোথায় রাখছিলাম? আদম নবী জান্নাতে। কথা বল না, আদম নবী কোন জায়গা? আদম নবী যখন জান্নাতে, তখন আমাদের নবী কোন জায়গা? না না না, এই যে বুঝেন না, এখানে ওয়াজ সীতাকার বাবা ছিল রে। আদম নবী যখন জান্নাতে, তখন আমাদের নবী আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে আদমের সাথে নবী তখন জান্নাতে। বলতেছি, আল্লাহর নবীর একজন চাচা ছিলেন, তার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন প্রিয় নবীজির সঙ্গে। 30,000 সাহাবী নবীজির সামনে বসে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আপনার শানে একটা নাতে রাসূল গাইতে চাই। আপনি নবীর শানে প্রশংসা করতে চাই, কবিতা লিখেছি নবী গো, অনুমতি দিলে আমি এটা বলতে চাই। নবীজি বলেন, চাচা যান বলেন। আল্লাহর হাবিবের চাচা হযরত আব্বাস তখন বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বেলাদ লা বাশারা ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গলাব তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। প্রিয় নবীজির চাচা যান বলতেছিলেন, হুজুর, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। নবী গো, ও নবীজি, নবী গো, আপনি আদম সফিউল্লাহ যখন জান্নাতের রন্দে 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 রন্দে, পল্লবে পল্লবে, গ্রামে গ্রামে, শহরে আর নগরে জান্নাতি জান্নাতি পরিবেশে আদম যখন ঘুরে বেরিয়েছিলেন, হুজুর, আপনি নবী, আদম নবী তখন একা ছিল না। আপনি নবী তখন আদম সফিউল্লাহর সঙ্গে জান্নাতের রন্দে রন্দে ঘুরে বেরিয়েছে। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বলেন, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, আপনারা শিক্ষিত মানুষ, লেখাপড়া না থাকলেও আমি এত সহজ সাবলীল ভাষায় বলি যা আমার ক্লাস যে কেউ বুঝে। হ্যাঁ ভাইরা আমার, খুবই মনোযোগ দেন। আদম সফিউল্লাহর ব্যাপারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বললেন, ইয়া নবী আল্লাহ, বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। আপনি নবী যখন নূহ নবীর সঙ্গে কিস্তিতে ছিলেন, তখন নূহ নবীর সঙ্গীরা, শুধু আপনি নবীজি কিস্তির মধ্যে নূহ নবী একা ছিল না, আপনি নবী তখন নূহ নবীর সঙ্গে ছিলেন। আর সমস্ত বেঈমান সেই দিন পানির মধ্যে ডুবে মরেছিল, একমাত্র নূহ নবীর কিস্তি আমার আল্লাহ ভাষায় রেখেছিল। নূহ একা ছিল না, আপনি নবী নূহুর সঙ্গে ছিলেন। বুঝে গেছে। এরপরে রাসূল কারীমের চাচা বলতেছেন, কি দেখেন, তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন। আল্লাহ আপনাকে আদম সফিউল্লাহ থেকে নামায়া নামায়া পবিত্র সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, পবিত্র রেহেম আর সেকেম থেকে নামাইয়া নামাইয়া যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া, যুগের পর যুগ দেখাইয়া 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 আল্লাহ আমাদের জমানাতে আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে চাচা বলতেছিল, ওয়ালাম্মা উলিদতা
আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। ওয়ালাম্মা উলিদতা, যখন আপনি দুনিয়াতে আসেন, আমার দিকে তাকান, যখন আপনি দুনিয়াতে নবী আসেন, উলিদতা, জন্মটা নবীজি আসার একটা মাধ্যম মাত্র। আপনি নবী যখন দুনিয়াতে আসেন, তাশরীফ আপনি রাখেন, তাশরীফ আপনি রাখেন। আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক, আপনার নূরের আলোতে, আপনার নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে, সুবহে সাদিকের সময় সারা পৃথিবী আপনি নবীর নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়েছিল। এ হয় না? আরো যারা বলেন না আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, আহা কি চমৎকার কথা চাচা জান বললেন। বলবেন হুজুর আরো কি দলিল আছে? হ্যাঁ আমি দিচ্ছি। আদম সফিউল্লাহ যখন জান্নাতে, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সামনে সেই দিন আমাদেরকে আল্লাহ উপস্থাপন করলেন। প্রিয় নবী বলেন, উম্মতে শোনো শোনো, আদম নবী দেখলেন কে চোর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহিল হবে, কে ধনী হবে, কে দরিদ্র হবে, কে মুত্তাকি হবে, কে আবেদ হবে, কে কুতুব হবে, কে মুজাদ্দিদ হবে, কে ইমাম হবে, কে মুসল্লি হবে, কে মুয়াজ্জিন হবে, কে বক্তা হবে, কে শ্রোতা হবে, কে মা হবে, কে বাবা হবে। হে আদম নবী এইভাবে দেখতে লাগলেন। এমন সময় আদম দেখলেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আদম নবী আমাকে দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা দেখা যায়। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা, আল্লাহ কে? আল্লাহ জবাব দিলেন, হাযা ইবনুকা আহমদ, আদম রে ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তোমার সন্তান, আখিরি নবী হবে, ইনি তোমার সন্তান। আদম নবী দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। আদম যখন মাটির তৈরি মানব জান্নাতের ভিতরে, তখন আমাদের নবী নূরওয়ালা। আদম যখন মাটিওয়ালা, আমরা নবী তখন নূরওয়ালা। আদম যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। আদম যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে? হে বাজার, প্রিয় নবীজির শান আর আজমত আর ইজ্জত কত করে বললে আপনারা বুঝবেন। আসেন বাজান, বলে দিয়ে যাই, প্রিয় নবী দুনিয়াতে আসবেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ যে কি চমৎকার বুঝিয়ে দিলেন, নূরওয়ালা পাঠিয়ে দিলাম। ঠিকই তো নূরওয়ালা এসেছিলেন। আল্লাহর নবী যেমন হেদায়েতের নূর, তেমন সৃষ্টিগতভাবে অরিজিনাল নূর। কথা বলেন ঠিক? ও নবীর উম্মত, এই নবী দুনিয়াতে আসছি। কোরআন শরীফ থেকে যদি আমি শানের আলোচনা করি, সারা রজনী পার হয়ে যাবে, সারা রাত্র পার হয়ে যাবে। আমার দেশের ভাই সাফা বলে দিল বেদাত, বেদাত। বলে কি বেদাত? মিলাদুন নবীর মাহফিল তোমরা করো, এই নামে এই পদ্ধতিতে কোন সাহাবী মিলাদুন নবীর মাহফিল দেয় নাই, মিলাদ পালন করে নাই, অতএব আমরাও করব না। যুক্তি তো সুন্দর, তাদের যুক্তিটাকে আমি মানে আমি কি বললাম, সম্মান দিলাম, মানলাম না। কারণ যুক্তি তিনি দিতেই পারেন, তার অধিকার আছে। মনোযোগ দিয়ে যুক্তি দিয়ে দিলেন, নবীজির জমানাতে এই পদ্ধতিতে মিলাদ ছিল না, মিলাদুন নবীর কোনো মাহফিল ছিল না, অতএব আমরাও দিব না। এবার যদি তাই হয়, আমাদের মিলাদের বেলায় যদি সাহাবী তালাশ করে, তাহলে উনাদের বেলায় তো আমরা সাহাবী তালাশ করার দরকার। আসেন সর্বপ্রথম সাহাবী খুঁজি। যারা বলতেছেন এই পদ্ধতিতে সাহাবীরা করে নাই, আমি তাদেরকে প্রথম বলবো, ভাই তাহলে একটু বলবেন কি নবীজির কোন সাহাবী তাফসীরুল কুরআন মাহফিলের ব্যানারে এই পদ্ধতিতে তাফসীর মাহফিল দিছে, আমাকে একটা দেখায় দেন। বাস
কোন সাহাবী এই পদ্ধতিতে তাফসীর মাহফিল দিছে আমার একটু দেখা। দ্বিতীয়তম খতমে বুখারী মাহফিল নবীজির কোন সাহাবী পদ্ধতিতে খতমে বুখারী দিছে আমার একটু দেখান। 3 নম্বর, আপনারা যে তাবলীগ জামাতে যান, যে ইজতেমা করেন, 40 দিনের নিয়ত আর 3 দিনের গাস্তের নিয়ত করে বের হন। এই 3 দিনের নিয়ত করে 40 দিনের নিয়ত করে কোন সাহাবীরা মসজিদে ঘুরে ঘুরে ঘুমাইয়া এই পদ্ধতিতে দিনের দাওয়াত দিয়েছে, আমাকে একটা হাদিস শরীফ আমারে দেখায় দেন। সুনানুন নাসাইর কিতাবুল আদাব একটা হাদিস, সুনানুন নাসাইর কিতাবুল আদাব হাদিস শরীফের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من يعني صحابه। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি হাদিস শুনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আমি নিশ্চয় দেখেছি আল্লাহর নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় এক জমাত সাহাবায়ে কেরাম তারা হালকায়ে মাহফিল করতেছিল। আরবিতে বলে হালকা, খারাজা আলা হালকাতিন মিন সাহাবিহি, নবীজির সাহাবীরা মাহফিল করতেছিল। মাহফিল জামাতবদ্ধভাবে সাহাবীরা মাহফিল করতেছে, রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা কি জন্য এখানে জলসা করতেছো, কি জন্য তোমরা মাহফিল করতেছো, তোমরা কি করতেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইতেছি। একবার জোরে বলেন মারহাবা। আজকে আমরা কি করতেছি? মাহফিল করতেছি, কথা তো ঠিক। তা আমরা কি একা না, সবাই মিলে মাহফিল করে কার প্রশংসা করতেছি? আল্লাহরই গুণকীর্তন করতেছি, কথা ঠিক কিনা? আল্লাহর গুণকীর্তন করতেছি। নবীজি বললেন, কেন, কি জন্য? বলে, হুজুর, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআন পাওয়ার কারণে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, এই জন্যে আমরা মাহফিল সাজাইছি। আরো জোরে নবী পাইয়া, কি পাইয়া? কি পাইয়া? প্রথমত হেদায়েত পাইয়া। হেদায়েত মানে কোরআন, হেদায়েত মানে কি? হেদায়েত পাইয়া, নবী পাইয়া মাহফিল দিছি। আমরা মিলাদুন নবীর মাহফিল তো নবী পাইয়াই দেই, না অন্য কোন উদ্দেশ্য আছে? চেয়ারম্যান মেম্বারি কি পাইয়া? কি পাইয়া? নবী কি নিয়ামত, নবী কি? কে বলছে? আল্লাহ বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, এই জন্য নাদউল্লাহ নাহমাদুহু, আল্লাহর প্রশংসায় গুণকীর্তনে আমরা মাহফিল সাজাইয়া মাহফিল করতেছি। সাহাবীরা মাহফিল দিছে 2 কারণে, একটা হেদায়েত পাইয়া আর একটা নবী পাইয়া। হেদায়েত পাইয়া, নবী পাইয়া, আমরা মাহফিল হয় হেদায়েত পাইয়া, নবী পাইয়া। কথা বলেন ঠিক না? এখন আপনারা বলেন, সাহাবীদের নিয়তের সাথে আমরা নিয়তের মিল আছে না নাই? সাহাবীদের মাহফিলের সাথে আমরা মাহফিলের মিল আছে না নাই? তাহলে কি বেদাত হলো না ইবাদত হলো? এই তো সূত্র বুঝে গেছে, একবারে সহজ সূত্র। আমি যারা বুঝাইতে পারলাম না, সেটাকে আমার দোষ না, তার বুঝের দোষ, আমি নিজেও বুঝলাম না। বুঝে যেতে হবে বাপ। আসলে মূলত দোষটা কিন্তু বুঝেন না, দোষ হলো অন্তরে। গন্ডগোলটা এই জায়গা। বলে কি গন্ডগোল? বলে আপনাদেরকে মানি নে, তো না মানলে তো আপনাকে আমি বুঝাইতে পারবো না ভাই। এখন বলবেন যে হুজুর, এটা দিলে লাভ কি? কি লাভ? পরবর্তী হাদিসের অংশ থেকে আপনাদেরকে বুঝাই।
আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি এই উদ্দেশ্য করে আসছো নাকি অন্য কোনো নিয়ত আছে? দেখেন, ও সাহাবী, তোমরা কি এই উদ্দেশ্যে আসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, ওয়াল্লাহি মা জালাসনাকুম ইল্লা বিজালিক। হুজুর, এই উদ্দেশ্য ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমরা শুধু এই উদ্দেশ্যেই ওয়াল্লাহি মা জালাসনা ইল্লা বিযালিক। হুজুর, আমরা শুধু এই উদ্দেশ্যে আসছি, আমাদের আর কোনো নিয়ত নাই। কোরআন ও হেদায়েত পাইয়া এবং আপনি নবী পাইয়া আমরা মাহফিল সাজাইয়া আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইতেছি, এছাড়া আমাদের আর কোনো নিয়ত নাই, উদ্দেশ্য নাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের কেউ অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না রে সাহাবীরা, শোনো 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 শোনো। সাহাবীরা রে, কিছুক্ষণ আগে জিবরিল আমিন ফাখবারানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেল, ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার আল্লাহ তোমাদের এই সম্মেলনটাকে নিয়ে, এই মাহফিলটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। হয়েছে না? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মাহফিল কয় কারণে? একটা হলো আলা মা হাদানা লিদীনিহি, দিন পেয়েছি মানে কোরআন ও হেদায়েত পেয়েছি, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে আল্লাহ পাঠিয়েছে, এজন্য আমরা মাহফিল দিয়েছি। এই মাহফিল দেওয়ার পরে খুশি হয়েছে কে? খালি খুশি, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলতেছে, এই ফেরেশতারা দেখ, আমার নবীর সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, হেদায়েত পাইছে। আমি নবী, আমার নবী পাইয়া তারা মাহফিল সাজাইয়া আমি আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইতেছে। তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ এরা আমার জিকিরে ফিকিরে বসে গেছে, মাহফিল সাজাই দিয়েছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব, নবী পাওয়ার কারণে আমরাও আল্লাহর শুকরানা মাহফিল দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কথা বলে ঠিক করে বেদাতের ফতোয়া দিলেই কি ছাপা আসে যায়। আচ্ছা বলেন তো, আপনি রসুলের একজন সাহাবীর জুতা এক পাল্লায় দিবেন, হেরা কবে জানেন কত বড় হুজুরে বেদাতের ফতোয়া দিছে? বলে কত বড় হুজুরে? মদিনার থেকে পড়ে আইছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, হুজুর কত বড় হলে নবীর একজন সাহাবীর জুতার ওজনের সমান হয়? হ্যাঁ হবে? আহা, এই জন্য বুঝে যাবে। আল্লাহ কোরআনে বলছে, লাকাদ, আমার দিকে তাকাও, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার, জোরে বলেন তো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই ছেলেরা, তোদের কি বেরামে ধরছে? তোরা কি ব্রাজিল না আর্জেন্টিনা রে? কোনটা? হ্যাঁ, না না, চেহারায় তো ব্রাজিল মনে হইতেছে। ডিস্টার্ব করিস না ছোট, তোরা ডিস্টার্ব করিস না ভাই, আমার দিকে তাকায় থাক, আর নালি করে চলে যা, পরে আসিস তারপর দিয়ে আসবে। ডিস্টার্ব করিস না, ওয়াজ শুনে যাবি। এখানে আল্লাহ রসুলের প্রশংসা হচ্ছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ সৃষ্টি তার রসুলের জন্য সাজাইছে। তোমার আমার মতো কোটি বান্দা যদি আল্লাহ জাহান্নামে চলে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোটি কোটি বান্দাকে আল্লাহ মিসমার করে দিবে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। বহু জাতিকে আল্লাহ মাটির নিচে পাথর চাপা দিয়ে, আগুনের ফুলকি দিয়ে ধ্বংস করে, ভস্ম করে, জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কিচ্ছু মায়া পর্যন্ত লাগে না। আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, যে পরিমাণে গুনার অবাধ্যতা আমরা আল্লাহর হই, আল্লাহ ধ্বংস করে দিতেন। শুধু আল্লাহ রসুল একদিন আল্লাহকে বলতেছে, হে রব, আপনি আমার একটা দরখাস্তকে মঞ্জুর করে নেন। আল্লাহ কাঁদতেছে। তা আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদেন কেন?
বলে আল্লাহ বহু জাতিকে আপনি পাথর মেরে, বৃষ্টি দিয়ে ধ্বংস করে, তুফান দিয়ে, ভূমিকম্প দিয়ে, মাটির মধ্যে দাবিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমি জানি আমার উম্মত অনেক গুনাহ করবে, আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন। এই আবার যদি দুষ্টুমি করিস আমি লাঠি দিয়ে পিটাবো, কিন্তু তোদের মতো বহু ছাত্র চলে গেছে, কিন্তু বেটা 14 বছর আগে মাস্টার্স কমপ্লিট করছি, চেহারা এরকম দেখলে কি হবে? চুপচাপ বসে থাকবি ছোট। আমি আগে বলছি আমার ওয়াজ ক্লাসের মতো, আমি ওয়াজে ভুগিঝুগি সময় আমার টাইম নষ্ট করি না, পাস করি না, যাহা বলি পারফেক্ট কথা বলি কোরআন হাদিস থেকে। এত কোরআন হাদিস বলে শেষ করার মতো উপায় আছে ভাই? কত কোরআন হাদিস সর্বনাশী, বলতে বলতে জীবন শেষ হয়ে গেলে তো শেষ হবে। আল্লাহু আকবার। না ওরা ভালো, ওরা বসে শয়তানে খালি চাবি দেয়, ওদের তো দোষ নেই, শয়তানে খালি ওদেরকে ধরছে, কিন্তু আমরা ধরতে পারছি না, কিন্তু ওদের ধরছে আর কি। এই জন্য ধমক টমক দিয়ে শয়তান খেদাইলাম, চুপচাপ বসে থাকে, ওরা ভালো। আগামীতে ওরা আমাদের মাহফিলে থাকার অর্থ হলো আগামী দিনে দিন ও সুন্নিয়ত টিকে থাকবে। কথা বলে ঠিক না? টিকে থাকবে। ওরা থাকা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। ওরা আজকে শুনবে, বয়স তো আসলে অল্প, দুষ্টুমির বয়সে, এই বয়সে দুষ্টুমি করবে, বুঝে সুঝে রাখতে হবে। ছোট মানুষ বাচ্চাদেরকে বুঝাইতে হয়। আরে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ছে, ইমাম হাসান হুসেন দুইজন এসে ঘাড় মোবারকের মধ্যে শুইরে চুল টাইনে ধরে বসে গেছে। ইমাম হাসান হুসেন দুইজন এসে ঘাড় ধরে বসে গেছে। আমাদের দেশে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করলে মুরব্বী একটা ধমক দেখা, তোর বাপ মসজিদে আসে না, তুই আইছ কে? ধমক একটা দিছে, হাতে চিন্তা করে বুড়া না মারা পর্যন্ত মসজিদে আইতাম না। ওই নিয়ত করে যে মসজিদ থেকে বের হয়েছে আর ঢুকে না, এই যে রাগ করে বের করা যাবে না, বসাই রাখতে হবে। ওরা আজকে শুনবে, কালকে শুনবে, পরের দিন ওরাই একজন বক্তা হয়ে যাবে, ওরাই এক সময় মসজিদের মুতল্লি হবে, ওরাই সভাপতি, ওরাই মাহফিল সাজাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক বলে না আমিন। ওয়াজ যেন কোথায় রাখছিলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। আরো জোরে, কাদের জন্য? কাদের জন্য? মুনাফিকদের জন্য না, বেঈমানের জন্য না। কাদের জন্য? এই নিয়ামত পাওয়ার পরে আমরা শুকর কি অল্প হবে না বেশি হবে? সাহাবায়ে কেরাম মাহফিল দিয়েছে, আপনারা দেবেন? এই জোরে বলো, সাহাবীরা মাহফিল দিয়েছে, আপনারা দেবেন? কোন মোল্লার বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের বুড়াঙ্গ বুড়াঙ্গ। কে বেদাত ফতোয়া দিলে এগুলি দেখার সময় নেই। যার যার ফতোয়া নিয়ে সে পড়ে থাকুক। সাহাবীরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবী নিয়ামত কোরআন বলে। সাহাবীরা বলে হুজুর ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে আল্লাহ পাঠিয়েছে বিদায় আমরা মাহফিল সাজাইয়া আল্লাহর প্রশংসায় গুণ কীর্তনে হামদে জিকিরে ফিকিরে বসে গেছি। আমরাও সুন্নিরা মাহফিল সাজাইয়া জিকিরে ফিকিরে ইবাদতে বসে যাব। নবী পাইয়া কি পাইয়া? কি পাইয়া? নবী পাইয়া মাহফিল, নবী পাইয়া। এখন প্রশ্ন করবেন যে হুজুর সিন্নি খাওয়ান কে? হেগার তো নানান কথা, সিন্নি খাওয়ান কেন? এবার সিন্নি কেন খাওয়াই আপনার একটু বুঝাইতেছি, সাদা খাইয়ে না। আমরা জিলাপি তো হয়েই গেছি, কি সৌভাগ্য যে আমরা মিলাদুন নবীর মিষ্টি হইতে পারলে তো জীবনটা ধন্য বানাইতে পারতাম। ভাব খারাপ তো কিছু কিছু না, এই শব্দ না। আল্লাহ রসুলের নিয়ামতের মিষ্টি যদি হইতে পারতাম, মানুষ মিষ্টি হইলে তো আরো ভালো হতো। আমরা তো হিসাব হইব, মিষ্টির তো কোনো হিসাব নেই, মিষ্টি বাইচে গেছে। এই আমার দিকে তাকান, ওয়াজ শেষ। যুবক ভাইদেরকে বলি, মুরব্বীদেরকে বলতেছি,
কোন মুরব্বী যদি আমাকে বলে, বাপ আমার একটা ছেলে উপযুক্ত হয়েছে, আমাকে একটু একটা মেয়ে দিন তো ভালো দেখে। আমি মুরব্বীকে বললাম, বাপ আমার কাছে একটা মেয়ে আছে। বলে বাড়িটারি কোথায়, কি আশায় বসায় কি করে? তা আমি বললাম, মেয়েটা পতিতালয়ে থাকে। আমার দিকে তাকায়। তা আমি বললাম, মেয়েটা পতিতালয়ে থাকে, কোন বাবা কি তার ছেলেকে পতিতালয়ের কোন মেয়ের সাথে বিবাহ দেবে? আচ্ছা, কোন যুবক আমাকে খুব ভালোবাসে, বহু যুবক আছে বাংলাদেশে হাজারে হাজারে, আমাদেরকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এরকম আছে, এরকমও আছে যে তারা আমাদের জন্য জীবন কুরবানি করতে পারে। এরকম বহু ছেলে পেলে আছে, বহু আছে। তা এই ছেলেটা আমাকে খুব মহব্বত করে, তা আমাকে এসে বলল, হুজুর আমি তো শাদী করার দরকার, তা আমাকে একটা মেয়ে দিন। আমি বললাম, যে মেয়ে আছে একটা পতিতলায় মেয়ে আছে। আচ্ছা, যতই মহব্বত করো, পতিতলের মেয়ে কি ছেলে বিয়ে করবে? কেন? সে টাকার বিনিময়ে এই নারী এত পুরুষের শয্যাশায়ী হয়েছে যে ভাবতেও কলিজাতে ঘৃণা চলে আসে, মাথার থেকে পা পর্যন্ত কিচ্ছু নেই, ঘৃণা চলে আসে। সহিহ বুখারীতে আসছে, এই প্রতিটা নারী কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা কুকুর পানির তৃষ্ণায় হাঁপায়া 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 যাচ্ছে, জিহ্বা বড় হয়ে বের হয়ে গেছে। পতিতার মনে বড় মায়া লেগে গেল। মায়া, এই ডান বাম হবে না, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। ওই প্রতিটা নারীর কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে বড় মায়া লাগলো। আহারে, একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। ওই প্রতিটা নারী নিজের পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে নামাইয়া পানি উঠাইয়া ওই পানি কুকুরকে পান করানোর কারণে কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল। কুকুরের কলিজা যখন ঠান্ডা হয়, কুকুরের কলিজা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ লেগে গেল। সাথে সাথে আমার মালিক, আমার আল্লাহ এই প্রতিটা নারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে পবিত্র বানায় দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালিককে বুঝেন তো, আল্লাহর দয়া কত, দয়া কত, দয়া কত, দয়া কত, কত মায়া আল্লাহর, কত মায়া বান্দার প্রতি, কত দয়া, কত দয়া যে একজন পতিতা নারীর সারা জীবনের গুনাহগুলি একটা কুকুরকে পানি পান করার জন্য সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। একটু বুঝেন তো, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কুল, হুজুর আপনি বলুন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। এই কথা খারাপ কইছি? শুধু তো আমার ঝগড়ার দরকার নেই, ঝগড়া আছে। আমার বেলা যেহেতু সাহাবী তালাশ করতেছে, তো ওনার বেলা একটু আমরা একটু সাহাবী তালাশ করে যাই। কি কথা ঠিক কিনা? সাহাবী খুঁজি, দেখি উন্ডাও সাহাবীদের নিচে আসে কি না। আচ্ছা, এরপরে চলে যাই মাদ্রাসা। কোন জায়গায় যাবো? এই মাদ্রাসায় চলে যেতে চাও। যদিও আমরাও একই পদ্ধতিতে আছি, তারপরও সাহাবী তালাশ করি। আমি আমার ওই ভাইদেরকে বলবো, তাহলে বলেন তো নবীজির কোন সাহাবীরা আপনাদের এই আমাদের এই পদ্ধতিতে মাদ্রাসায়, এই সিস্টেমে, সিলেবাসে, এই পদ্ধতিতে মাসিক পরীক্ষা, এটা সেটা বুখারী, সুনানুন নাসাই, তিরমিজি, আবু দাউদ, এরপরে উসুলে ফিক, উসুলে তাফাসির, উসুলুল হাদিস, এইভাবে পড়ে 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 গ্রামার, নাহু, সরফ দিয়া নবীজির কোন সাহাবীরা এই পদ্ধতিতে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছিল আমার একটু দেখা। কি কথা বল না, একটু দেখান তো কোন সাহাবীর এই পদ্ধতিতে, এই সিস্টেমে মাদ্রাসায় পড়ে বলে দিয়েছে। যদি সাহাবী না করে, তাহলে যদি এটা বেদাতি হয়, তাহলে মাদ্রাসার এই পদ্ধতিতে আলেম হওয়াটাও বেদাত। আর বেদাতি আলেমের ফতোয়া চলবে না। এবার ধরা খেয়ে যাবে জায়গা মতো, বেদাতি আলেমের ফতোয়া চলে না। কারণ আপনি দিন শিখেছেন বেদাতের পদ্ধতিতে, আবার আইসে ফতোয়া দিতেছেন এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আচ্ছা, এবার চলে যাই মসজিদে।
কোন জায়গা যাবো? মসজিদে চলে যাই। আচ্ছা, আমাদের দেশে যেরকম এসি ডিসি কৃষি পিসি কৃষি মিসি বলে হুজুর কোনটা? এই যে ঢক ঢুক সুন্দর চিকচাক পিক পান, এই পদ্ধতিতে কোন মসজিদ নবীর জমানায় ছিল কিনা? আল্লাহ নবীর যে মসজিদ ছিল কাঁচা, মসজিদের উপরে ছিল ভাইজান আপনার খেজুর পাতার ছাউনি, চারপাশ দিয়ে ছিল মাটির প্রলেপ, ভিতরে ছিল খেজুরের মাদুর। নবী সারা জীবন খেজুরের মাদুরে সেজদা দিল। তুমি কত বড় আশিকে রাসূল হইয়া, তোমার মসজিদ হলো এসি, তোমার মসজিদ হলো টাইলস, তোমার মসজিদ হলো জাজিং, তোমার মসজিদ হলো কার্পেট, তোমার মসজিদ যাই নামাজ বিছায় নামাজ পড়লা। আর আল্লাহ নবী সারা জীবন মাটির উপরে সেজদা দিল, খেজুরের মাদুরের উপরে নবীজি সেজদা দিল। আল্লাহ নবীর এত বড় আশিক তুমি, তাহলে তুমি খেজুরের মাদুরে সেজদা না দিয়া তুমি কেন যাই নামাজে সেজদা দাও? তার মানে বুঝে গেল তোমার ভিতরে 2 নাম্বারই আছে। খালি আমার মিলাদের বেলা আসলে সাহাবী তালাশ করে, সাহাবীরা করে নেই। খালি এই জায়গা আসলে সাহাবী তালাশ করে, গিরে ভাই শুধু এই জায়গা আসলে সাহাবী তালাশ করেন, কারণটা কি বুঝছে? এরা মনে করে যে আমরা যুক্তি টুক্তি বুঝি টুজি না, বুঝি টুজি নেই। আর মনে করতেছে আমরা বুঝি টুজি নেই। আমার দিকে তাকান, আর একটু সামনের দিকে আগে যাই, যাবো? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যখন মসজিদ কাঁচা ছিল তখন আজান কি ভিতরে দিচ্ছেন না বাইরে দিচ্ছেন? মাইক টাইক যখন ছিল না তখন আজান তো একটু বুঝে গেছেন। 1450 বছর ধরে মসজিদের বাইরে আজান হলো, মাইক পেয়ে ভিতরে ঢুকছে কে? কি কথা করলেন? এই বেলা গেলে সাহাবী তালাশ করে না, উনি চিল্লি দিতেছে মসজিদের থাইকে খাইয়ে ঘুমাইয়া, আমি দিনের দাওয়াত দিতেছি। এই বেলায় সাহাবী তালাশ করে না, খালি মিলাদের বেলায় গেলে সাহাবী তালাশ করে। তার মনে বোঝা গেল অন্তরে শয়তানি আছে। কয়টা? আল্লাহ, তুই পাগল চেতিস কে? পাগল চেতলে জ্বালা। বাবা তুমি চেত না, বাবা তুমি থাইমে থাকো, তুমি চেতলে আমার জ্বালা হয়ে যায় বিশেষ। তো খুব মনোযোগ দেন। তাহলে আমরা কি সাহাবী তালাশ করতে পারি না? আমার তো অধিকার আছে নাকি? এই জন্য কয়েকটা বিষয়ে সাহাবে কেরামকে একটু তালাশ করে দেখলাম, বুঝা গেল ওনাদের ভিতরেও শয়তানি আছে, দুষ্টমি আছে। মোহতারাম উপস্থিতি, এবার আসেন, কোন হুজুর দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল দিচ্ছে। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ওয়াবি রাহমাতিহি, আমার রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুজুর আপনি বলুন, আমি আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ প্রকাশ করে, শকর করে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই আনন্দটা মানে নাচানাচি, লাফালাফি, ফালাফালি, ঢোল পিটিয়া, গান বাজনা করে এগুলি না। এই ফালিয়াফরাহু দিয়ে আল্লাহ বুঝাইছেন, সে আনন্দটা হবে শকর আদায় করা, আল্লাহর প্রশংসা, হামদে নাতে আল্লাহকে খুশি করা, যেন তারা আমি আল্লাহর শকর গুজার করে। এটার মূল হাকিকত হলো শকর হবে। তো শকরটা কিভাবে হবে? সাহাবে কেরাম কিভাবে শকর করেছেন আমি বলি। কি পাওয়ার পরে? কোরআন পাওয়া এবং রহমত পাওয়ার পরে। তো কোরআন বুঝেনি, রহমত তো কে? কথা কর না কেন? রহমত কে? রহমত যে নবী, এতে কি কোনো সন্দেহ আছে? অপরায়ত আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তাহলে আমরা রহমত পাইছি কোন মাসে? না, রবিউল আউয়াল মাসে আমরা রহমত পাইছি। কথা ঠিক কিনা? এই রহমতের নাম নবী। রহমতের নাম কি? নবী পাইছি। কত তো ঠিক? নবী আমরা পাইছি। কত তো ঠিক? আচ্ছা, এখন সাহাবীরা কিভাবে মাহফিল দিছে একটু বুঝেন। নূরে মুহাম্মাদি, প্রেম হবে নবীর সাথে আল্লাহর, এবং এই নবীকে যারা ভালোবাসবে তাদের সাথে আল্লাহ প্রেম হবে।
এই নবীকে ভালোবেসেছিলেন গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহ উনার সাথে প্রেম হবে, এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোরা জানিস না। খাজা বাবা আজমিরের সাথে আল্লাহর প্রেম হবে, এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা জানো না। বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর সাথে আল্লাহর প্রেম হবে, মুজাদ্দিদ আল ফুসানির সাথে আল্লাহর প্রেম হবে, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমামুল আজমের সাথে আল্লাহর প্রেম হবে, হাসান বসরির সাথে, রাবিয়া বসরির সাথে প্রেম হবে, বাইজিদ বোস্তামিয়া 360 কত কোটি কোটি ওলির সাথে আল্লাহর প্রেম হবে। আল্লাহ বলছেন আমি যা বুঝি তোমরা বুঝো না। সুবহানাল্লাহ কি আসতে? এর জন্য সাহাবায়ে কেরাম নবীর সাথে ভালোবাসা করতেন। সুবহানাল্লাহ আসতে? সাহাবীরা নবীর সাথে ভালোবাসা করতেন, এর জন্য সাহাবীরা নবীর দরবারে না খেয়ে থাকতেন তো দরবার ছাড়তেন না। পৃথিবীতে আমরা ওলি হব না, সবাই কি ওলি হব? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওলি হবে না, কিন্তু ওলির কাছে যাবে। ওলি হবে না তোমরা সবাই, কিন্তু ওলির কাছে যাবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা বুঝবে না সেটা উনাদের কাছ থেকে বুঝে নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করবে আমি আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলির সঙ্গী হয়ে যাবে। আমরা কি সব ওলি আল্লাহ? জীবনের কি সেজদা আছে বলেন তো? শ্রোতা বক্তা সহ আমাকে বাদ দিচ্ছি, জীবনের কি সেজদা আছে যে রব্বের কাছে কবুল হয়েছে? হয় নাই। ইমামুল আজম 40 বছর ধরে এশার ওজুদে ফজরের নামাজ পড়েছেন। কি পরিমাণ আল্লাহকে সেজদা দিয়েছেন একটু চিন্তা করেন তো আপনি। কি পরিমাণ আল্লাহকে সেজদা দিয়েছেন বলেন তো। আমার পীর মুর্শিদের জীবনে দেখেছি সারা দিন ওর 24 ঘন্টায় এক বেলা অর্ধ চামচ খাবার খেয়েছে। আটচুষির ইতিহাসে এমন কোন রজনী নাই যে রাত 3টে বাজার 1 মিনিট পরে হুজুরের জীবনে দেরি হয়েছে। একটা ব্যক্তির কতটুকুন কৃতজ্ঞতা থাকলে রাত 3টে বাজার 1 মিনিট দেরি হয় নাই। আমাদের জীবনে তো কত ফজরের নামাজ কাজা হয়ে গেল, বহু ফজরের নামাজ কাজা হয়েছিল। একদিন হুজুরের দরবারে কিছু উলামা ইকরাম এসে হুজুরকে চ্যালেঞ্জ করলো। হুজুর বললেন বাবা আমি তো কোনো আলেম না, কিন্তু আপনারা তো আমাকে চ্যালেঞ্জ করলেন। বাবা আপনাদের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই, জীবনে কে ফজরের নামাজ কাজা করেন না সে আমার সামনে একটু আসে। একজনও পাওয়া যায়। হুজুর আরো বললেন বাবা ফজর তো অনেক কঠিন, আসরের নামাজ কে কাজা করেন না সে আমার সামনে একটু আসেন। তারপরেও পাওয়া গেল না। হুজুর বললেন বাবা ফজর গেল, আসর গেল, জোহর গেল, ধরে রাখতে পারলেন না। বাবা এই মিসকিন তো ফজর আর আসর আর জোহর তো অনেক পরের কথা। বাবা তাহাজ্জুদের একটা রাত এই মিসকিনের জীবনে কোনোদিন কাজা হয় নাই। ওলি হইতে হলে এরকম হইতে হবে, এত সহজ ওলি হওয়া। হুজুর বললেন বাবা ফজর জোহর তো আরো অনেক পরের কথা, মিসকিনের জীবনে একটা তাহাজ্জুদের একটা ওয়াক্ত কোনোদিন কাজা হয়েছে না। এরকম পাইতে হলে তো আপনার মাথার ঘাম পায়ে পড়ে যাবে। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, মানুষ কয়জন আছে? 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, মানুষ কয়জন আছে? 200 কোটি মুসলমান আছে, মুসলমান কয়জন আছে? শাহজালাল রহমতুল্লাহর মতো জায়নামাজ বিছাই দিবে আর জায়নামাজের উপর দিয়ে সুরমা নদী পার হবে, তো জায়নামাজ বিছানো মুসলমান কয়জন আছে? কি কথা বলেন না কেন? আমাকে দেখান তো জায়নামাজ বিছানো মুসলমান কয়জন আছে। এই জন্য আল্লাহ বলছে ওলি হবে না, কিন্তু ওলির কাছে যেতে হবে। এই জন্য মানুষ এখনো শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদির কদমে ধন্না দেয়। বাবা বুঝে যেতে হবে, ঝগড়া না।
ঝগড়া না, আমাকে যদি ওইরকম মানতে হয় তো আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। মানুষ আমার কাছে আসবে, আর আমি মালিকের দিকে তাকাইতে দেরি হবে, মালিক বলবে কি চাও, বলে আল্লাহ এই পাগল আসছে, দিয়ে দাও। আল্লাহ বলে যাও। ইত্তাকু ফারাসাতাল মুমিন, মুমিনে কামিলের চাহনিকে তোমরা ভয় করবে। ফাইন্নাহু ইয়ানজুর বিনূরিল্লাহ, আমার ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর নূর দিয়ে কোনো ব্যক্তির দিকে মায়ান নজরে তাকায়, আমার রব আমার আল্লাহ তার দিকে মায়ান নজরে তাকায়। আমি সে কথা বললাম, এটি তো সূত্রের কথা, আমি আমার বানানো সূত্র বলতেছি। কোন ওলি যদি কোনো ব্যক্তির দিকে রূঢ় নজরে তাকায় তো আল্লাহ পাক তার দিকে রূঢ় নজরে তাকায়। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলি যদি বেয়াদবি করো তো আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। পৃথিবীতে বহু মানুষ তার রাজত্ব হারিয়েছে আল্লাহর ওলির সাথে বেয়াদবির জন্য। কথা বলেন ঠিক কিনা? বহু রাজত্ব হারিয়েছে, পৃথিরাজ হারিয়েছে, গড় গোবিন্দ হারিয়েছে, বহু হারিয়েছে। সম্রাট আকবর হারিয়েছে, জাহাঙ্গীর সাম্রাজ্য ফিরে পেয়েছে মুজাদ্দিদ আল ফেসানির কদমে নিজেকে নেসার করার কারণে। যদি সম্রাট জাহাঙ্গীর সেই দিন মুজাদ্দিদ আল ফেসানির কাছে নিজেকে নেসার না করতেন তো মুঘল সাম্রাজ্যের পরিসমাপ্তি সেদিনই হয়ে যেত। মুঘল সাম্রাজ্য বলে পৃথিবীতে কোনো সাম্রাজ্য টিকে থাকতো না। শুধুমাত্র মুজাদ্দিদ আল ফেসানির কাছে সারেন্ডার করার জন্য সেই দিন মুঘল সাম্রাজ্য বেঁচে গিয়েছিল। হ্যাঁ মুসলমান, আমরাও আল্লাহর ওলিদের মহব্বত করি এইমাত্র কারণে, কারণ তারা আল্লাহর ওলি। যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর ওলিদের মহব্বত করেই যাব। শিরক আর বেদাতের ফতোয়ার দিকে তাকানোর টাইম আমাদের নাই। বুঝতে কি কোনো অসুবিধা? আর 20 মিনিট চলবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহর শাহানশাহী আসমানের শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু ভিতরে ঢোকার সুযোগ হবে না। কিন্তু এখানে ভিতরে ঢোকার জন্য কিন্তু কোনো নিয়ম কানুন নাই। বলা হয় না যে 500 টাকা দিতে হবে, ফর্ম ফিল আপ করা লাগবে, ডিগ্রি পাস বা MA পাস বা SSC পাসের যোগ্যতা থাকতে হবে, অথবা পাসপোর্ট বা ভিসা লাগাইতে হবে। কোনো বিধান নেই। খুশি মনে আসতেও পারেন, যেতেও পারে। তো বহু মানুষ চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু ভিতরে ঢোকার মতো নসিবে তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর এবং সুজুদ, যিনি আমাকে এবং আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, অনুসারী বানিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই মানবের মতো মানব কখনো আসে নাই, এই মানবের মতো কখনো মানব আর পৃথিবীতে আসবে না। যার লকব হলো ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, সাহেবে মেহশর। কঠিন মেহশরের মাঠে তিনি একমাত্র মাকামে মাহমুদওয়ালা। কি করে আপনাকে বুঝাবো আমি জানি না। সারা পৃথিবীর জিন ও ইনসান ও ফেরেশতা ওই মেহশরে একত্রিত হবে। আল্লাহ বলেন আমার এত পরিমাণে ফেরেশতা আছে, তোমাদের হাতে কলম আর কালি যদি আর কাগজ দিয়ে দিই সারা জীবন লিখবে, হিসাব কষবে, কিন্তু ফেরেশতা কি পরিমাণ আছে গুণে শেষ করতে পারবে না। সমস্ত ফেরেশতারাও সেই দিন মেহশরে আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। অ্যাটেনশন প্লিজ, নবী বুঝে যাবে। আমি সরাসরি ওয়াজে চলে গেছি, বাকি ঝুঁকি আমার কাছে নাই। কঠিন মেহশর সৃষ্টির প্রারম্ভ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব দানব জিন পরী ফেরেশতা ইনসান মাখলুক, আপনি যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে।
আপনি যেই আসমানের নিচে, আপনি যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, মোট 7টা জমিন। আপনার মাথার উপরে যে আসমান, এরকম আরো 7টা আসমান, মোট 7 আসমান। 7 জমিন ও 7 আসমানের মালিক আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে, সমস্ত প্রাণী সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। মেহেশ্বরের কথা বলতেছি। মুকাররাবিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতারা সেই দিন মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে। কত বড় জিবরাইল! পৃথিবীর সমস্ত প্রাণীগুলিকে যদি জিবরাইলের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়তে পড়তে পায়ের আগে পড়ার আগে পানি শেষ হবে, মাগার পা পর্যন্ত আসতে পারবে। এত পানি আল্লাহ সৃষ্টি করলেন, জিবরাইল কত বড় আর পানি কতটুকু, সেই জিবরাইল পর্যন্ত আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে কাঁপতে থাকে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। কারণ রব্বে করিমের ক্ষমতার কাছে সব অসহায়। সেই মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। সেই দিন আল্লাহ অনেক আদর করে, ভালোবেসে, সম্মান করে, মর্যাদা দিয়ে আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে নবীর জন্য আসন পেতে রাখবে। হয় নাই, আরো জোরে বলে, আরো জোরে। এখান থেকে নবী চিনে যাবে। যদি না বুঝেন তাহলে আপনার মতো বদ কপাল বদনসিব সৃষ্টিতে কেউ হতে পারবে না। কোন হুজুর দিয়ে নবী চিনতে হবে না, নবী দিয়ে নবী চিনবে। কোন আজহারি আর মাদানি আর দেওবন্দি আর বেরেলি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল আর সাইকুল হাদিস আর সাতা মুফতের বক্তার তক্তা, এগুলি দেখে নবী চিনবেন না, নবী দিয়ে নবী চিনবেন। নবী দিয়ে বক্তা চিনতে হবে, বক্তা দিয়ে নবী চিনবেন না। বুঝে কবরে যেতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, আগামীকাল এই মাটির ভিতরে আপনার ঘর হতে পারে। এখান থেকে শিখে যেতে হবে। ক্লাসরুম, মহতারাম উপস্থিতি, সেই কঠিন মেহেশ্বরের সাহেব যিনি রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। আর সর্বনাশ, কত বড় দামি, কত বড় ইজ্জত আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন, কিন্তু সুদ খায়, উম্মত ঘুষ খায়, আর একজনের জমি চষে খায়। এখনো নিজের ভাই বোনের হক জমিন বুঝাই দেয় নাই। বহু ভাই পৃথিবীতে আছে, কথা বল না কেন? বহু ভাই আছে নিজের বোনের জমি বুঝাই এখনো দেয় নাই। বোন ভাইয়ের কাছে এসে বলে দিবি না, বলে পরে নিস, দিবি না ভাই পরে নিস, দিবি না ভাই বলে পরে নিস। বহু বোন আছে ভাইয়ের পাশ ঘুরে, ভাই দিবি না বলে পরে নিস, পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে। বহু আছে ভাই বিরাট বড় হজওয়ালা, জাকাতওয়ালা, তবলিগওয়ালা, পীরওয়ালা, মুরিদওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, বহু দেখা আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের জমি বুঝাই দেয় না, কিন্তু নামাজ ঠিকই পড়তেছে। শয়তান দেখে হাসে আর সিটার কত বড়, কি কথা কাল দেখে শয়তানে দেখে হাসে, কত বড় সিটার, আমার সিট বড় সিটার। হ্যাঁ, নামাজও পড়িস, আবার বোনের জমি বুঝাই দিলি না। তুই কত বড় সিটার যে আল্লাহর সাথে সিটারি করতেছিস। আমি শয়তান 7 লক্ষ বছর ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারি ছিল। কথা তো সত্য, কি করে তার সিটারি থাকবে? 7 লক্ষ বছর ইবাদতের জন্য আল্লাহ তাকে চ্যান্সেলর অফ মালায়েকা বানিয়েছে। সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিল, সে প্রধান ছিল।
আরবিতে বলে মুআল্লিমুল মালায়েকা। বুঝেন তো তাহলে আপনি? শয়তানে হাসে আর কয়, সর্বনাশ, তোর এত বড় দাড়ি, এত বড় জুব্বা, এত বড় টুপি, মসজিদে সেজদার মধ্যে পড়ে সুবহানাল্লাহ লম্বা তাসবিহ আঁকতেছিস, কিন্তু বনের জমি বুঝাই দিস না, তুই কত বড় সিটা। কি কথা কোন ভাই? এরকম বহু সিটার দেশে আছে, বহু আছে। কত দেখাবো আপনাকে? বহু আছে চিটার, সিটারের শেষ নেই। আল্লাহ এই সমস্ত সিটার থেকে আমরা হেফাজত করুক বলে না আমি। আল্লাহ এই শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করছে। খুশি কি অল্প না বেশি? এত পরিমাণে খুশি হতে হবে যে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি খুশি হতে হবে। সৃষ্টি সব কিছুর চাইতে বেশি খুশি। 12 বছর পরে যদি কারো সন্তান হয়, খুশি হয়? কারো সন্তান যদি 12 বছর পরে জন্ম নেয়, বেটা খুশি হয় কি? আপনারা কি বলেন, কি মনে হয়? খালি খুশি? এই বেটা মানে আকাশ দিয়ে উড়তাছে। কখন গরু জবাই দিবে, খাসি জবাই দিবে, কি করবে না করবে, বেটা তাল খুঁজে পায় না। এখন 12 বছর পরে একটা সন্তান আসতেছে। দুনিয়ার একটা ছোট্ট সাধারণ সন্তানের জন্য যদি আল্লাহর বান্দা এত খুশি হতে পারে, তো রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসবে, তুমি উম্মত খুশি না হয়ে বেদাতের মাসালা মারতেছো। তোর মতো বদনসিব দুনিয়াতে কে আছে রে বেটা? কপাল। বলদ বুঝাবেন কেন? এসে বহু বলদ আছে। কি কথা বলেন না? বহু বলদ আছে। দুনিয়ার একটা সন্তান পৃথিবীতে বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নেই। 12 বছর পরে একটা সন্তান পেয়ে একটা বাবা মার খুশির কোনো শেষ থাকে না, পরিবারের পুরা তুফান উঠে যায়। সৃষ্টির শ্রেষ্ঠতম ব্যক্তি, সৃষ্টির ফাউন্ডেশন, আহা, যার দিয়ে নাজাতের রাস্তা খুঁজে পাবো, মেহেশরের কঠিন বিপদে আল্লাহ পাককে খুশি করাবো, কবরের কঠিন জিন্দেগিতে যাকে দিয়ে ক্ষমা হবে, যাকে দিয়ে পৃথিবীতে ঈমান ও আমল খুঁজে পাইলাম, সে নবী আসার কারণে তুমি খুশি হতে পারো নাই। বেদাতের মাসলা মেরে দিচ্ছে একবারে। ওরে হুজুর, বেদাতের মাসলা মেরে দিচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে আমি খুব বড় সাইকুল হাদিস। তোমার মতো এরকম সাইকুল হাদিস কত ফেরেশতারা জুতা দিয়ে পিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা ক্লিয়ার না ভেজাল টেজাল আছে? একবার স্পষ্ট, বাকি যুক্তির তো কোনো লাভ নেই। বুঝ হলো সবচেয়ে বড় জিনিস, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা থাকতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে। আসমানের মালিক কে বলেন তো? আল্লাহ এবং তার নবী কি আমাদের কাছে ঠেকা? আমরা আল্লাহ তার রসুলের কাছে ঠেকা। আমরা ঠেকা, আমরা ঠেকা। কথা বলে আমরা ঠেকা, ঠেকা, শুধু ঠেকা না, ঠেকার পরে ঠেকা, 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 ঠেকা। আল্লাহ তার রসুল আমাদের কাছে ঠেকা না। পৃথিবীতে একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন। আল্লাহ বলেন ফিরে যাবে না? বলে জান্নাতে গেলে কি আর ফিরে আসে? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে ফিরে আসলেন না, কিন্তু আমাদের নবী জান্নাতে রন্দে রন্দে ঘুরে ফিরে দেখে এসে তারপরে ফিরে চলে আসছে এই উম্মতের ভালোবাসায়। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, এই নবীর প্রতি কৃতজ্ঞতা আপনি কিভাবে আদায় করবেন বলেন তো? এই রাসূলের প্রতি আপনি কৃতজ্ঞতা কিভাবে আদায় করবেন বলুন? কিভাবে করবেন? কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত তাসবিহ নিয়ে যদি দুরূদ জপতে থাকেন, তারপরে হক আদায় হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় আর রাসূল কারীমের জন্য কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে 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 তাজিম ও তাকরীমে নবীকে সালাম দিলেও হক আদায় হবে না।
কৃতজ্ঞতা। মানুষ তার মায়ের কৃতজ্ঞতা আদায় করে না, তো রসুলেরটা করবে না। 40 বছর ধরে একটা মা তার সন্তানকে আগলে রাখে, 2টা বছর ধরে মা তার পায়খানা প্রস্রাব সাফ করেছে, লেলি 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 দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে। মায়ের 2টা বছর রক্ত থেকে দুধ হয়েছে, 40 ফোঁটা থেকে 1 ফোঁটা দুধ। এইভাবে মনের পর মন একটা সন্তান রক্ত পান করেছে। মায়ের গোশত, চামড়ার বডি আর পানি থেকে একটা সন্তান তৈরি হয়েছে। এরপরে সুন্দরী বউ পায়ে মায়েরে খাইতে দিতে চায়। এরকম বহু মানুষ আছে দুনিয়াতে, অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? মানুষ তার মায়ের কৃতজ্ঞতা স্বীকার করে না, আর আল্লাহ রসুলের তো করবেই না। আল্লাহ তো মনেই থাকে না। যে মায়ের দুধ পান করে বড় হয়েছে, মা কোলে করে মানুষ করেছে, 2টা বছর মা তার পায়খানা প্রস্রাব সাফ করেছে, 8-10 বছর পর্যন্ত একটা বাচ্চাকে মা শুষিয়ে দিচ্ছে, পরিষ্কার করতেছে, ওর কাপড় ধুয়ে দিচ্ছে, ওকে খাবার খাওয়াই দিচ্ছে, সেই মার কথা বলে গেল সন্তান। কৃতজ্ঞতা থাকতে হবে। খালি দলিল আর মাসালা দেখলে হবে ভাই, কৃতজ্ঞতা থাকতে হবে। বহু মুন্সি তো নিজেই কৃতজ্ঞতা বুঝে, বিরাট বড় হুজুর, বুঝে কবরে যাও। আবার বলি, যে মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে আগামীকাল কবর হতে পারে। যদি তাই হয় তাহলে দুনিয়া থেকে নবী নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কোরআন কি বলে একটু বুঝি তো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني قل إن كنتم تحبون আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, উম্মতকে বলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, কথাগুলি খুব দামি, আমার কথা না, মালিকের কথা বলতেছি। মালিক বলতেছেন, হাবিব উম্মতকে বলেন, বলেন আপনার উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় তো আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আল্লাহর কথা ক্লিয়ার না ভেজাল আছে? খালি ক্লিয়ার নাকি? একবারই পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে আগে ভালোবাসা কার সাথে? আল্লাহ বলতেছেন, হাবিব বলে দেন, ভালোবাসা যদি আপনার সাথে হয় তো আমি আল্লাহ ভালোবাসা করব। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। শুধু ভালোবাসাই না, তার জীবনের মাথা থেকে পা পর্যন্ত জানা ওয়াজানা, শিরকি, বেদাতি, জাহিরি, বাতিনি, সৃষ্টির সমস্ত কিছু যদি গুনাহতে ভরে যায়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলিকে মিটাইয়া একবারে পবিত্র বানাই দেব। কিন্তু শর্ত একটা, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। ভেজাল আছে কোথায়? একবারে মুক্ত কথা আল্লাহ বলে দিচ্ছে। এবার যে যতই তসবিহ টিকুক, ওই তসবিহ দিয়ে কাজ হবে না। বেদাতের ফতোয়া যতই বারুক, সাটা দেখার টাইম আমাদের নাই। দুরূদ চলবে?
সালাম হবে। ক্লিয়ার? এত দলিল লাগে নাকি নবী চিনার জন্য? বেলালের কাছে তো দলিল লাগে নাই। ওয়াসাল কারণী জীবনেও কোনোদিন আল্লাহ রসুলের দর্শে বসে একটা হাদিস কোনোদিন শুনি।